হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, যেটা রিসেন্টলি একদম কমপ্লিট হয়ে গেল 2021-এ। তো সেইগুলো আজকে আমরা ডিসকাস করবো। এবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে কোনগুলো পড়ছে দেখো। সবার প্রথম যেটা পড়ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন, তারপরে হয় উইম্বলডন ওপেন এবং তারপর সবার লাস্টে হয় ইউএস ওপেন। এবং এইখান থেকে প্রত্যেক বছর এক্সামে একটা থেকে দুটো প্রশ্ন এসেছে। এক নম্বর প্রশ্ন আসে যে যেমন এরকম প্রশ্ন আসবে যে অস্ট্রেলিয়ান ওপেন 2021 কে জিতেছে পুরুষদের খেতাব। এবং আরেকটা প্রশ্ন আসে যেমন এরকম আসবে যে রাফায়েল নাডাল তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, এই একটা আসতে পারে। আরেকটা আসতে পারে যে রাফায়েল নাডাল তিনি কোন দেশের খেলোয়াড়। এইরকম টাইপের প্রশ্ন, মানে 2-3 নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এটা যেন প্রত্যেকে লাইন বাই লাইন একদম মুখস্থ থাকে, কারণ এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন এসছে, এই বছরও আসবে। তো দেখে নাও, গ্র্যান্ড স্ল্যাম যে টুর্নামেন্টটা হয়ে থাকে সেটা বছরের 4টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক টেনিস ইভেন্ট। ওকে, কী ইভেন্টগুলো রয়েছে? সবার প্রথম যেটা হয় বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন, এটা জানুয়ারির মাঝামাঝি মানে সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে এটা কমপ্লিট হয়। এরপর হয়ে থাকে ফ্রেঞ্চ ওপেন হয়ে থাকে মে ও জুন মাস, মানে যে মে মান্থের লাস্ট উইক থেকে জুন মান্থের ফার্স্ট উইক। সেম প্রসেসে উইম্বলডন ওপেন হয়, এটা হয় জুনের লাস্ট উইক থেকে জুলাইয়ের ফার্স্ট উইক। এবং সবারই লাস্টে যেটা হয়ে থাকে সেটা হয়ে থাকে ইউএস ওপেন, এটা হয়ে থাকে আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত চলে। এরকমভাবে এই পুরো টুর্নামেন্টটা কমপ্লিট হয়। এবার দেখো, প্রতিটি টুর্নামেন্ট দু সপ্তাহের মধ্যেই সম্পন্ন হয়, কখনো কখনো একটু বেশি টাইম লাগে, সেটা 3 উইকের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যায়। এখান থেকে প্রশ্ন আসা তোমাদের শুরু হবে যে দেখো, অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন যেটা হয় সেটা কেমন ধরনের মাঠে খেলাগুলো হয়। তো সেগুলো হয় তোমাদের হার্ড কোর্ট, যে গ্রাউন্ডে যেটা খেলা হয় সেটাকে বলা হয় হার্ড কোর্ট গ্রাউন্ড। এরপর দেখবে ফ্রেঞ্চ ওপেন যেটা হয়ে থাকে সেটা মাটিতে বা ক্লে গ্রাউন্ডে এটা খেলা হয়। এবং তোমাদের উইম্বলডন ওপেন যেটা হয় সেটা হচ্ছে মানে যে গ্রাউন্ডটা থাকে সেটা হচ্ছে ঘাস, তো ঘাসের উপর এটা খেলা হয়ে থাকে। এবার তোমাদের কোনো একটা WBSI বা প্রিলিমসেই একবার এসেছিলো, ওই কনস্টেবলে বা এসআই দুটোর মধ্যে যে কোনো একটাতে এসেছিলো যে সবচেয়ে পুরনোতম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোনটা। তো সব থেকে মনে রাখবে, সবচেয়ে পুরনোতম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হচ্ছে উইম্বলডন ওপেন। এটা দেখো 1877 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা প্রাচীনতম সব থেকে, মানে সবার আগে উইম্বলডন শুরু হয়েছিল। তারপরে যেটা শুরু হয়েছিল সেটা হয়েছিল 1881 সালে ইউএস ওপেন। তারপরে যেটা 10 বছর পর যেটা শুরু হয়েছিল 1891 সালে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। এবং সবারই পুরো মানে সবারই লাস্টে বা সব থেকে নতুন বলতে পারো সেটা হচ্ছে 1905 সালে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন। এবার দেখো, অস্ট্রেলিয়ান ওপেন যেহেতু বছরের শুরুতেই হয়ে থাকে, তো অস্ট্রেলিয়ান ওপেন থেকে আমরা শুরু করছি। অস্ট্রেলিয়ান ওপেন 2021, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক বছর পরীক্ষায় আসছে, এবছর আসবে। এবার দেখো, অস্ট্রেলিয়ান ওপেন যেটা হয়ে থাকে সেটার উইনার্স মানে পুরুষদের এককের ও মেন্স সিঙ্গেলের উইনার্স হচ্ছে নোভাক জোকোভিচ। তার বাড়ি কোথায়? সার্বিয়া। এইটা খুব ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন আসবে যে নোভাক জোকোভিচ তিনি কোন দেশের খেলোয়াড়, তো তুমি কি অ্যান্সার করবে? সার্বিয়া। এবং দেখো, এটাতে রানার আপ হয়েছে ড্যানিল মেডভেডেভ, তিনি হচ্ছে রানার, এবং তিনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন? রাশিয়া। দেখো, একটা তোমাদের আমি স্ট্র্যাটেজিকের একটা তোমাদের বলেছিলাম যে ফরেন প্লেয়াররা, একটা ইন্ডিয়ান প্লেয়ার এবং একটা ফরেন প্লেয়ার, তারা কোন কান্ট্রি থেকে বিলং করছেন, এরকম ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ যে অস্ট্রেলিয়ান ওপেন কে জিতলো, কে রানার্স আপ রইলো। আবার আর একটা স্ট্র্যাটেজিকে পাচ্ছ যে সেই খেলোয়াড়গুলো কোন দেশ থেকে আসছে, এইখান থেকেই কিন্তু প্রশ্ন তৈরি হয়। এরপর চলে আসি আমরা মহিলা একক দেখো, যেটা ওমেন্স সিঙ্গেল, তার উইনার্স হচ্ছেন নাওমি ওসাকা, তিনি হচ্ছেন জাপান থেকে। এবং এর যে রানার আপ তিনি হচ্ছেন জেনিফার ব্র্যাডি, তিনি হচ্ছেন ইউনাইটেড স্টেটস থেকে। তো এটাও তোমাকে মুখস্থ করতে হবে। এরপর আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে যেটা আসতে পারে যে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছেন বা অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন কে হয়েছে। তো মনে রাখবে, মেন্স সিঙ্গেলে সবথেকে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ, তিনি 9 বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন, সেই জন্য তিনি 1 নম্বর র্যাঙ্কে রয়েছেন, মানে সবথেকে বেশিবার জিতেছেন। ওমেন্স সিঙ্গেল যদি কথা বলো তাহলে সেখানে যিনি জিতেছেন তিনি হচ্ছেন সেরেনা উইলিয়ামস, তিনি টোটাল 7 বার ওমেন্স সিঙ্গেল জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। ওকে, তাহলে এটা আমাদের পুরো অস্ট্রেলিয়ান ওপেন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে? দেখো, ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক মানে মেন্স সিঙ্গেল সেটা জিতেছে, এটাও কিন্তু জিতেছে নোভাক জোকোভিচ। তাহলে নোভাক জোকোভিচ তোমার অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছে, তোমার ফ্রেঞ্চ ওপেনও জিতেছে। তাহলে এই নামটা তোমার মনে রাখা কোনো অসুবিধা নেই। তিনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন? সার্বিয়া থেকে। এটা হয়ে গেল। এবার দেখো, এটাতে রানার্স আপ কে রয়েছে? এটাতে রানার্স আপ রয়েছে স্টেফানোস সিটিসিপাস, তিনি কোন কান্ট্রির?
খেলোয়াড়, তিনি হচ্ছেন গ্রিসের খেলোয়াড়। তাহলে এটা মনে রাখবে, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। এরপর দেখো ফ্রেঞ্চ ওপেনে এটা তো পুরুষদের একক হয়ে গেল, এবার মহিলা একক কে জিতেছেন এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ফ্রেঞ্চ ওপেন মহিলা একক বা ওমেন সিঙ্গেল এটা জিতেছেন বারবোরা ক্রেসকোভা। বারবোরা ক্রেসকোভা চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র থেকে তিনি, এবং এটা এই বছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যথাসম্ভব এই প্রথমবারই জিতেছে এবং এটা তোমাদের এই বছরের জন্য মোস্ট সামনে যাদের কনস্টেবল আছে তোমরা কিন্তু এগুলো একদম মুখস্থ করে নেবে। এবার দেখো এটাতে রানার্স আপ কে রয়েছে, রানার্স আপ রয়েছে আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা। আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা, তিনি কোন কান্ট্রি, তিনি হচ্ছেন রাশিয়ার এবং তিনি হচ্ছে রানার্স আপ। এরপর দেখো সবচেয়ে বেশিবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে, তো সবচেয়ে বেশিবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন রাফায়েল নাডাল, তিনি 13 বার জিতেছেন। এবং রাফায়েল নাডাল তিনি কোন কান্ট্রি, স্পেন। রিসেন্টলি তোমাদের কোনো একটা পরীক্ষাতে এই প্রশ্নটাই এসেছিল যে রাফায়েল নাডাল তিনি কোন কান্ট্রির খেলোয়াড়, স্পেন। ওকে, এবার দেখো ওমেন সিঙ্গেল সবথেকে বেশিবার জিতেছেন ক্রিস এভার্ট, তিনি ইউনাইটেড স্টেট থেকে, তিনি 7 বার তোমার এই ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। এরপর আমরা চলে আসি উইম্বলডন ওপেন। এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবথেকে পুরনোতম গ্র্যান্ড স্ল্যাম, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। উইম্বলডন এটারও কিন্তু দেখো পুরুষদের একক এটাও কিন্তু জিতেছেন নোভাক জোকোভিচ, সার্বিয়া। তাহলে দেখো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন এই তিনটেই কিন্তু মেন সিঙ্গেল জিতেছেন নোভাক জোকোভিচ, তিনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন, সার্বিয়া। তাহলে এইটুকু মনে তোমরা প্রত্যেকে রাখতে পারবে। এরপর দেখো এটা রানার্স আপ কে রয়েছে, এটা রানার্স আপ রয়েছে ম্যাটেও বেরেটিনি। ম্যাটেও বেরেটিনি তিনি হচ্ছেন রানার্স আপ এবং তিনি কোন কান্ট্রি থেকে, তিনি হচ্ছেন ইটালি থেকে। এবার দেখো মহিলা একক কে জিতেছেন, তো মহিলা একক উইনার্স হচ্ছেন অ্যাজলে বার্টি, তিনি কোন কান্ট্রি, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়া। এবং দেখো এটাতে রানার্স আপ রয়েছে ক্যারোলিনা প্লাকোভা, তিনি কিন্তু চেক রিপাবলিকের, তিনি হচ্ছেন রানার্স আপ। তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে। এরপর দেখো সবচেয়ে বেশিবার উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হয়েছেন কে, রজার ফেডেরার, তিনি কোন কান্ট্রির খেলোয়াড়, তিনি হচ্ছেন সুইজারল্যান্ড, তিনি 8 বার টোটাল উইম্বলডন ওপেন জিতেছেন। ওমেন সিঙ্গেল সবথেকে বেশিবার কে জিতেছেন, ওমেন সিঙ্গেল দেখো সবথেকে বেশিবার জিতেছেন মার্টিনা নাভ্রাতিলোভা, এবং তিনি কোন কান্ট্রির খেলোয়াড়, তিনি দেখো চেক রিপাবলিক, তার সাথে তিনি আমেরিকান সিটিজেনও তার রয়েছে, সেজন্য চেক আমেরিকান এখানে লেখা রয়েছে, তিনি 9 বার জিতেছেন। এবং সবারই লাস্টে যেটা চলে আসি সেটা হচ্ছে ইউএস ওপেন। ইউএস ওপেন থেকে তোমাদের কনস্টেবল পরীক্ষায় প্রশ্ন আসবে না, কারণ এটা 2 দিন আগেই তোমাদের এটা হলো, তোমাদের প্রশ্ন এতদিন হয়তো রেডি হয়ে গেছে। তো এটা তোমাদের সামনে যারা এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এনটিএসসি, গ্রুপ ডি এইসব এক্সামের জন্য যারা প্রিপারেশন নেন তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো দেখো ইউএস ওপেন এটার উইনার্স হচ্ছেন ড্যানিয়েল মেডভেডেভ এবং তিনি কোন কান্ট্রি, রাশিয়া, এবং এটা রানার্স আপ হচ্ছে নোভাক জোকোভিচ, সার্বিয়া। এখানে একটা দেখতে পাচ্ছ যে তিনটে, যেটা অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, তিনটেতে জিতেছিল কে, নোভাক জোকোভিচ, এবং ইউএস ওপেনের ফাইনালে তিনি হেরে গেছেন। কার কাছে হেরেছেন, ড্যানিয়েল মেডভেডেভ। এবার ড্যানিয়েল মেডভেডেভ আরেকবার ইম্পর্টেন্ট কারণ দেখো সবার প্রথম যখন আমরা অস্ট্রেলিয়ান ওপেন পড়েছিলাম, অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স আপ ছিল ড্যানিয়েল মেডভেডেভ। তাহলে অস্ট্রেলিয়ান ওপেন যারা জিতেছে তার উল্টো জন জিতেছে তোমার ইউএস ওপেন। তো এটা যদি মনে রাখতে পারো তাহলে এটা আরও ইজি হয়ে যাবে। ফাইনালি তাহলে তোমার ড্যানিয়েল মেডভেডেভ তোমাদের ইউএস ওপেন জিততে পেরেছে। তাহলে এখানে এটা হয়ে গেল। এবার এখানে দেখে নাও, আমি আরেকবার তোমাদের পড়ে দিচ্ছি যে সবার প্রথম ইউএস ওপেন 2021 উইনার্স হচ্ছেন ড্যানিয়েল মেডভেডেভ রাশিয়া থেকে, রানার্স আপ হচ্ছেন নোভাক জোকোভিচ সার্বিয়া থেকে। এরপর দেখো ওমেন্স সিঙ্গেল সেটাকে জিতেছেন, উইনার্স হচ্ছেন এম্মা রাডুকানু ইউনাইটেড কিংডম থেকে, তিনি হচ্ছেন ওমেন্স সিঙ্গেলের উইনার্স, মানে ইউএস ওপেনের ওমেন সিঙ্গেলের উইনার্স। এবং এটাতে রানার্স আপ কে রয়েছেন, এটাতে রানার্স আপ রয়েছেন লাইলা ফার্নান্ডেজ, তিনি রানার্স আপ এবং তিনি কোন কান্ট্রি, তিনি হচ্ছেন কানাডা। সবারই লাস্টে যেটা আমরা পড়বো যে ইউএস ওপেন সবচেয়ে বেশিবার কে জিতেছেন, তো 3 জন ব্যক্তি আছেন যারা 7 বার এই ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তিনি হচ্ছেন রিচার্ড সিয়ার্স, উইলিয়াম লার্নার্ড এবং বিল টিলডেন। এরা 3 জনই ইউনাইটেড স্টেট থেকে বিলং করছেন এবং প্রত্যেকে 7 বার করে ইউএস ওপেন জিতেছেন। ওমেন সিঙ্গেল জিতেছেন মোল্লা ম্যালরি, তিনি 7 বার জিতেছেন এবং তিনি নরওয়ে এবং ইউনাইটেড স্টেটের তিনি সিটিজেন। তো এইটুকু ছিল তোমাদের পুরো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। যদি তুমি ইজিলি বলতে পারো পরীক্ষার আগে যখন যাবে, এই পিডিএফটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। আমাদের টেলিগ্রাম নাম হচ্ছে জবস কি একাডেমি, টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি
আমাদের টেলিগ্রামের লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। এবং দেখো এটা একটা সিঙ্গেল পেজের মধ্যে আমি করে দিয়েছি, এই পেজটা পারলে প্রিন্ট আউট করে নেবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখান থেকে প্রত্যেক পরীক্ষায় তুমি যে কোনো গভর্নমেন্ট জবে পরীক্ষা দিতে যাও 2021 সালে 2022-এর যত সময় মিডিল পর্যন্ত, ততদিন পর্যন্ত এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং খুব সুন্দরভাবে তোমাদের নোটটা আমি বানিয়ে দিয়েছি, একদম মুখস্থ করে নেবে, একটা লাইনও যেন তোমরা কেউ ছাড়বে না। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড এটার পিডিএফ টেলিগ্রামে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে।